মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতাল থেকে বের হয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মহাসচিবের দ্রুত সুস্থতার পাশাপাশি দলের সংকটকাল পার করতে দেশবাসীর দোয়া চান তিনি। আমরা একটা দলীয় ক্রাইসিস আমরা একটা ফেস করতেছি, তো আপনারা দোয়া করবেন, যাতে দেশবাসীকে দোয়া চাই, যাতে দেশবাসী দোয়া করেন যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাতে সুস্থ হয়ে এরকম তাড়াতাড়ি। কথা বলেন আওয়ামী লীগের বিচার ও নতুন রাজনৈতিক দলের দাবি দাওয়া নিয়েও। বিশ্বব্যাপী যে একটা সিস্টেম আছে, নিয়ম, অর্থাৎ ভোট, ইলেকশন, এর মাধ্যমে তাকে আগে আসতে হবে। যেটা আমার ইচ্ছা হলো আমি করব, না মানলে এটা ওরা স্বৈরাচারী হয়ে যাবে, এটা ঠিক না। তো কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত গ্রহণ করবে না মানুষ। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করেছে, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। নির্বাচন তো একদিন না, আরও তো হবে নির্বাচন, 5 বছর পর আবার নেওয়া হবে, তারপর আবার হবে, করবে। এই নির্বাচন করার জন্য তাদের সময় দিতে হবে, এরকম কোনো কথা তো নাই। কারো উপর মতামত চাপিয়ে দেয়া যথার্থ নয় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে কেউ যেন ফ্যাসিস্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরই ফ্যাসিস্ট না হয়ে যায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।